বন্ধুরা, বাঙালির প্রিয় খাবার ছোলার ডাল তো অনেকেই খেয়েছেন, তবে আমার মতো একবার রান্না করে খেয়ে দেখুন। খুব সহজে এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং স্বাদেও খুব সুন্দর হয়। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াইতে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিব। তার মধ্যে হাফ চামচ গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা এবং 2-3টে তেজপাতা ফোড়ন দিয়ে দিব এবং তার মধ্যে হাফ চামচ হিং দিয়ে দিব। একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে নেড়ে নিব। এবার তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এবার একটুখানি জল দিয়ে মশলাটাকে নেড়ে নিব। এদিকে আরেকটা কড়াই আমি তেল দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা নারকেল ভেজে নেব। তার মধ্যে কিশমিশও দিয়ে ভেজে নেব একটু। এবার কাজুও কিছুটা দিয়ে ভেজে নেব। এটা আপনারা আপনাদের মতো করতে পারেন। আপনারা কাজু কিশমিশ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এদিকে মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সেদ্ধও হয়ে যাবে কিন্তু গলবে না। আর ছোলার ডালটা দিয়ে এবার নেড়ে নেব একটু। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার 2 চামচের মতো চিনি দিয়ে দিব। চিনিটা দিলে একটু ছোলার ডালটা খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। এটা লুচির সঙ্গে খুবই দারুণ লাগে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে এটাকে ফুটতে দিব কিছুক্ষণ। তরকারিটা ফুটে গেলে এর মধ্যে ঘরে তৈরি করে রাখা গরম মশলা হাফ চামচ দিয়ে দিব। এবার ভেজে রাখা নারকেল কুচি, কাজু, কিশমিশ দিয়ে দিব। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম এতে। ঘি দিলে বন্ধুরা এর গন্ধটাও খুব সুন্দর হয়, তরকারিটা টেস্টও খুব ভালো হয়। এবার ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার বন্ধুরা তরকারিটা হয়ে গেছে। ছোলার ডাল রান্না